হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেমন হয় যখন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করেন এবং আপনি চাচ্ছেন যে সেই পার্টিকুলার কন্ট্যাক্টটিকে হাইড করার জন্য যখন আমরা হোয়াটসঅ্যাপটি ওপেন করি যাতে করে সেখানে তার হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টে তার নামটি না দেখায় বা এক্সেট্রা থিংস। সো কীভাবে আপনি চাইলে সেই কাজটি করতে পারেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি চাইলে যে কোনো পার্সনকে হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্ট থেকে হাইড করবেন এবং লেটার আপনি সেটাকে আনহাইডও করতে পারেন এবং সেটা সম্পূর্ণ কোনো ধরনের অ্যাডিশনাল সফটওয়্যার ছাড়া। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। তাহলে দেখে আসি কিভাবে আপনি সেই কাজটি করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করছি এবং এখান থেকে আমি যদি চাই কাউকে আমার এই চ্যাট লিস্ট থেকে হাইড করার জন্য তাহলে সেটা কীভাবে করব। এক্সাম্পল স্বরূপ আমি চাইছি যে এই পার্সনটাকে হাইড করার জন্য জাস্ট আমি এটাকে লং প্রেস করব এবং একদম উপরে যে ডান দিকে যে একটি ডাউন এরোর মতো আইকন আছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো যে এখানে দেওয়া আছে ওয়ান চ্যাট ইজ আর্কাইভ। এখন আমি দেখতে পারবো যে সেই পার্সনটির নামটি কিন্তু এখানে দেখাচ্ছে না, সে এখানে যে চ্যাট লিস্ট এখান থেকে হাইড হয়ে গেছে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে যে কাউকে আপনার এই হোয়াটসঅ্যাপ থেকে হাইড করতে পারেন। অথবা আপনি যদি চান যে রিটার্ন ব্যাক করার জন্য তাহলে সেটা কীভাবে করবেন। সেমভাবে আপনি জাস্ট উপরে যে সার্চ আইকন তাতে ক্লিক করুন এবং যে পার্সনটিকে আপনি হাইড করেছেন সেই পার্সনটির নাম লিখুন। এক্সাম্পল আমি এই পার্সনটির নাম লিখছি এখানে এই পার্সনটি। সো এখন আমি এই পার্সনটিকে চুজ করে এখানে জাস্ট তার কন্ট্যাক্ট লিস্টে আমি চুজ করে এখানে জাস্ট হোল্ড করলে আমি পেয়ে যাব আর্কাইভ চ্যাট। জাস্ট এটা ক্লিক করলে অটোমেটিক সেটা আবার পূর্বের জায়গায় চলে আসবে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যে কাউকে হাইড অথবা আনহাইড করতে পারেন এই চ্যাট সেকশন থেকে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.